হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি টেন্সের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, টেন্স টেন্স কাকে বলে? টেন্স ইজ দ্য রিলেশন বিটুইন ভার্ব ফর্ম অ্যান্ড টাইম। মানে টেন্স আমরা কাকে বলবো? টেন্স হলো ভার্বের ফর্ম এবং টাইমের যে রিলেশন সেটাকে আমরা টেন্স বলবো। দেখো, যেমন আই গো টু স্কুল, I went to school, I will go to school। দেখো, এখানে ভার্ব কি আছে? ফার্স্ট ফর্মে, এখানে সেকেন্ড ফর্মে আছে, আর এখানে আছে কি? ফিউচারে। মানে আমরা ভার্বটাকে দেখেই বুঝতে পারছি যেটা কোন টাইমকে নির্দেশ করছে। ভার্ব ফার্স্ট ফর্মে আছে গো, তার মানে এটা প্রেজেন্ট সময়কে নির্দেশ করছে, প্রেজেন্ট টাইমকে নির্দেশ করছে। তাহলে ভার্বের ফর্ম টাইমকে নির্দেশ করে, আর ওই টাইম আর ওই ভার্বের ফর্ম দুটোকে একসঙ্গে বলা হয় টেন্স। বোঝা গেছে? তার মানে এর থেকে আমরা কি জানলাম? টেন্স হলো ভার্বের ফর্ম যেটা টাইমকে নির্দেশ করে। মানে টেন্স হলো একটা ভার্ব যেটা টাইম ডেসক্রাইব করে। বোঝা গেছে? এটা কি? ওয়েন্ট আছে, তার মানে এটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, পাস্ট টাইমকে বোঝাচ্ছে। মানে সেন্টেন্সটা কি টেন্স? পাস্ট টেন্স। এটা কি? ফিউচার টাইমকে নির্দেশ করছে, মানে এটা ফিউচার টেন্স। বোঝা গেছে? এবারে দেখো, টেন্স তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। পাস্ট টেন্স কি, প্রেজেন্ট টেন্স কি, আর ফিউচার টেন্স কি? চলো নেক্সট। এবার দেখো, টেন্স তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। দেখো, ধরো এই একটা টাইম লাইন, এটা প্রেজেন্ট, প্রেজেন্টের আগে কি? পাস্ট, আর প্রেজেন্টের পরে ফিউচার। পাস্ট টেন্স কাকে বলে? যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড। প্রেজেন্টের আগে যেটা হয়েছিল। প্রেজেন্ট কি? বর্তমানে যেটা হবে বা যেটার এক্সিস্ট আছে। আর ফিউচারে কি? বর্তমানের পরে হবে, কখন হবে সেটা বলা নেই, সেটা হলো ফিউচার, মানে প্রেডিক্টেবল। বোঝা গেছে? এবারে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার এইগুলোর প্রতিটার চারটে করে ভাগ আছে, 4 টাইপ। সেগুলো কি কি? চলো দেখি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স 4 টাইপ। 1 নম্বর সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। 2 নম্বরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
প্রেজেন্ট পারফেক্ট, 4 আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেও সেম, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো ফিউচার। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? চলো নেক্সট। প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কাকে বলি? 1 নম্বর পার্মানেন্ট সিচুয়েশন, এবং থিংস দ্যাট আর জেনারেলি ট্রু। পার্মানেন্ট সিচুয়েশন যেগুলো কোনো পরিবর্তন হবে না এরকম ক্ষেত্রে, এবং যেটা চিরন্তন সত্য, মানে যে সত্যটার কোনো পরিবর্তন হয় না, এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করি। প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্ম কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বোঝা গেছে? তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কোন জায়গায় ব্যবহার করব? পার্মানেন্ট সিচুয়েশান, যে সিচুয়েশানটা একদম পার্মানেন্ট আর যেটা সাধারণত সত্য। বোঝা গেছে? এই রকম ক্ষেত্রে যেমন দেখো, প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান। দেখো প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান মানে সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে। এটা কি? চিরন্তন সত্য এবং পার্মানেন্ট, যার কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হলো? পার্মানেন্ট সিচুয়েশন এবং চিরন্তন সত্য, যে সত্যটার কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। বোঝা গেছে? আরও উদাহরণ দেখো। দেখো 1 + 1 = 2, এটা চিরন্তন সত্য এবং পার্মানেন্ট, এর কোনো পরিবর্তন হবে না। মোস্ট বার্ডস ফ্লাই মানে বেশিরভাগ পাখি ওড়ে, পাখিরা ওড়ে, এর কোনো পরিবর্তন হবে না এবং সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও সত্য। সে লন্ডনে বাস করে, মানে সে লন্ডনে বাস করে মানে সেটা তার পার্মানেন্ট লিভ ইন, মানে সে পার্মানেন্টভাবে সেখানে বসবাস করছে। বোঝা গেছে? যদি বলি
হি লিভস ইন দিল্লি। এটা কি? তার পার্মানেন্ট অ্যাড্রেস। বোঝা গেছে? মানে সে সেখানে পার্মানেন্টভাবে বসবাস করছে। পার্মানেন্ট সিচুয়েশান আর যেটা সত্য সেগুলোর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।